ক্যাডার আপনার জন্য তারা ইলেকশন করায়। পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে, যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে, কি বলবেন? দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে। উনি 1 টাকাও কমিয়েছেন? 1 টাকাও কি কমিয়েছেন? উনি বাড়িয়েছেন। তাই এগুলো বলে লাভ নেই। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডল ম্যান। চাষিরা দাম পাচ্ছে না। আজকে একটা শস্য করার জন্য যেটুকু সেটুকু দাম পাচ্ছে না। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যুতের দাম বেশি বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুতের 1 পয়সার দাম বাড়ানো হয়নি। ওনারা অসত্য কথা বলে, মিথ্যে কথা বলে। আজকে ওনারা বলছেন সিএসসি নাকি দাম বাড়ায়নি। আমাদের 3 মাসের বাদে এত বিরাট বিল আসছে, উনি জানেন না। আর শোভনদেব বাবু বলছেন না, বিল বাড়ানো হয়নি। আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন, সিএসসি কোথা থেকে সেটা তুলবে? আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি। আপনাকে কি বলে, ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে, টিএমসি কে দিয়েছে সিএসসি, সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে। কোথা থেকে তুলবে? বন্ড, ইলেকশন বন্ড, সেই টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে? সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে, সেটাই করছে। দিদি, সৌমিত্র খা তিনি তো বলছেন যে তোলা হয়, গাড়ি পিছু 30 থেকে 40 হাজার টাকা তোলা হয় আলুর গাড়ি থেকে। সবকিছু থেকেই তো তোলে। আপনি বাড়িতে একটা পেরেক লাগাতে যাবেন, সেখানেও তোলা তুলবে। একটা চাষি, একটা সামান্য গরিব মা, সে তার ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে, তার দোকানও নেই, তার কাছ থেকেও তোলা তোলে। তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব, তার কাছ থেকেও তোলা তোলে। এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূলে। সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত, কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে, পুলিশ তুলবে। একটা মানুষ, একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে, কোথা থেকে চালাবে? তাই আজকে পুরো জিনিসটা, তাই দাম বাড়ছে। কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে, চুরি করার অনেক রকম বিষয়, এবং এরা আলু গোডাউনে রেখে দেয়। গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছোঁয়া, তখন তারা আলু ছাড়তে থাকে, যাতে ওই লাখে আলু বিক্রি হয়। চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি, আগেও দেখেছি। এই সরকার শেখাবে আমাদের। ক্যাডার আপনার জন্য তারা ইলেকশন করায়। পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে, যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে, কি বলবেন? দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে। উনি 1 টাকাও কমিয়েছেন? 1 টাকাও কি কমিয়েছেন? উনি বাড়িয়েছেন। তাই এগুলো বলে লাভ নেই। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডল ম্যান। চাষিরা দাম পাচ্ছে না। আজকে একটা শস্য করার জন্য যেটুকু সেটুকু দাম পাচ্ছে না। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যুতের দাম বেশি বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুতের 1 পয়সার দাম বাড়ানো হয়নি। ওনারা অসত্য কথা বলে, মিথ্যে কথা বলে। আজকে ওনারা বলছেন সিএসসি নাকি দাম বাড়ায়নি। আমাদের 3 মাসের বাদে এত বিরাট বিল আসছে, উনি জানেন না। আর শোভনদেব বাবু বলছেন না, বিল বাড়ানো হয়নি। আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন, সিএসসি কোথা থেকে সেটা তুলবে? আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি। আপনাকে কি বলে, ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে, টিএমসি কে দিয়েছে সিএসসি, সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে। কোথা থেকে তুলবে? বন্ড, ইলেকশন বন্ড, সেই টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে? সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে, সেটাই করছে। দিদি, সৌমিত্র খা তিনি তো বলছেন যে তোলা হয়, গাড়ি পিছু 30 থেকে 40 হাজার টাকা তোলা হয় আলুর গাড়ি থেকে। সবকিছু থেকেই তো তোলা তোলে। আপনি বাড়িতে একটা পেরেক লাগাতে যাবেন, সেখানেও তোলা তুলবে। একটা চাষি, একটা সামান্য গরিব মা, সে তার ক্ষেত থেকে নিয়ে এসে
বাজারে যদি বিক্রি করে, তার দোকানও নেই, তার কাছ থেকেও তোলা তোলে। তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব, তার কাছ থেকেও তোলা তোলে। এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূলে। সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত, কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে, পুলিশ তুলবে। একটা মানুষ, একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে, কোথা থেকে চালাবে? তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে। কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে, চুরি করার অনেক রকম বিষয়, এবং এরা আলু গোডাউনে রেখে দেয়, গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছোঁয়া তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই লাখে আলু বিক্রি হয়। চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি, আগেও দেখেছি। এই সরকার সেভাবে হয়। বেশিরভাগ নেতা মন্ত্রীরা বাজার করে, বড় বড় গাড়ি, কত বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে? বাজার করি আমি আপনারা, ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো। শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি, তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না। যায় আসে যাদের, তাদের হয়ে প্রতিবাদ করবে। অরূপ বিশ্বাস বললেন বিজেপি শাসিত রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের দাম বিপুল পরিমাণ বেড়েছে, অথচ এই রাজ্যে 1 পয়সাও বাড়েনি রাজ্য সরকার। দেখুন, অরূপবাবুর যে তথ্য, তার সাথে কি মানুষ সহমত? পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে গিয়ে কথা বলুন, তারা বলবেন বিদ্যুতের দাম বেড়েছে, ট্যারিফ চেঞ্জ হয়েছে, যে সুযোগ আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না। আর বিজেপি শাসিত রাজ্যের কথা ছাড়ুন, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্যে বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে সব থেকে বেশি। আপনারা ক্ষমতায় এলে এ রাজ্যে ইলিশের দাম কোন পর্যায়ে নিয়ে যাবেন সেটাই কমাবার চেষ্টা করবেন? অবশ্যই, এটা আমাদের দায়বদ্ধতা। আর প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2026 সালে ক্ষমতায় আসার পরে কত করে আলু বিক্রি করব সেটা নিশ্চিতভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলে ঠিক। কেন্দ্র সরকারের জন্যই দাম বাড়ছে, কার্যত সেই অভিযোগ করলেন শোভনদেব বাবু। দেখুন, আমাদের রাজ্যের একটা বড় সমস্যা হচ্ছে কোনো কিছু খারাপ, তাদের যে অত্যাচার আজকে সম্প্রচার করা হচ্ছে না, একমাত্র কারণ যাতে আপনারা দেখতে না পারেন, জানতে না পারেন যে আমরা কি লড়াইটা করছি। আজকে প্রশ্ন করলে তারা আমাদের হেটা করে, হ্যাঁ হ্যাঁ এই প্রশ্ন কেন করছে, প্রশ্ন করতে পারবো না আমরা, প্রশ্ন করলেই হেটা করবে। আর আজকে নয়, আজকে প্রথমবার নয়, আমাদের প্রেস কনফারেন্স বন্ধ করে দিয়েছেন স্পিকার মহোদয়, বলেছেন প্রেস কনফারেন্স কথা বলতে গেলে পারমিশন দিতে হবে, তাই রাস্তায় এসে আন্দোলন করতে হচ্ছে। আর তার সেটা তো অ্যালাউ করছে না, পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। সেদিনকেও একজন সংবাদ মাধ্যমের বন্ধুকে পায়ের ওপর গাড়ি চালিয়ে দিচ্ছে, আজকেও শুনলাম যে টেবিলগুলো ফেলে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। কিন্তু আপনি কি ভাবছেন, আমরা কি এতটাই নরম যে আপনি গাড়ি চালিয়ে দেবেন, আপনি প্রেস কনফারেন্স রুমে আমাদের কথা বলতে দেবেন না, আপনি মাইক বন্ধ করে দেবেন, আর আমরা দমে যাব? ভুল ভাবছেন। আমরা বাংলার মানুষের পাশে আছি, থাকবো। 26-এ মোদী সরকার আসুক, 10 টাকা করেই আলু বিক্রি করব। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।